দর্শক, এই হাতার ডিজাইনটি তৈরি করার জন্য আমি সর্বপ্রথম হাতাটি কাটিং করে নিয়েছি। দেখেন, এভাবে একটা সম্পূর্ণ হাতাকে আপনি কাটিং করে নেবেন। আপনার যে লম্বার মাপটা থাকবে তার থেকে 2 ইঞ্চি শর্ট নিতে হবে। এরপরে দেখেন, হাতার যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো, মাঝখানে যে ডিজাইনগুলো আছে এগুলোকে একটা ফিতা, যেভাবে আমরা সালোয়ারের ফিতা তৈরি করে থাকি সেই রকম, দেখেন এখানে আমি 1.5 ইঞ্চি চওড়া পরিমাণে কাপড় নিয়েছি। 1.5 ইঞ্চি চওড়া পরিমাণে কাপড় নিয়ে এইভাবে ভাঁজ করব। দেখেন, দুই পাশে এইভাবে ভাঁজ করে আবারও একটা ডাবল ভাঁজ দিয়ে আমি চওড়া 1/2 ইঞ্চি চওড়া পরিমাণে পট্টি বানিয়ে নেব। দর্শক, 2 মাথায় আমি সেলাই দিয়ে নেব। দর্শক, এভাবে ফিতাটি তৈরি করার পরে এই ফিতাটাকে আমি 2 ইঞ্চি করে, দেখেন এইভাবে কিছু ফিতা আমি কাটিং করে নিয়েছি। এখন এগুলোকেও, বাকি ফিতাটাকেও আমি 2 ইঞ্চি করে কাটিং করে নেব। এখানে আপনার একটা হাতার জন্য যতগুলো ফিতার প্রয়োজন আপনি কাটিং করে নেবেন। দর্শক, ফিতাগুলো এভাবে কাটিং করা হয়ে যাওয়ার পরে দেখেন এখানে হাতার মুহুরির যে মাপটা আছে সেই মাপ অনুযায়ী আমি এখানে একটা কাগজ কাটিং করে নিয়েছি। কাগজের চওড়াটা আমি 2 ইঞ্চি দিয়েছি এবং লম্বাটা হাতার মাপ অনুযায়ী। দর্শক, এখানে এই কাগজটার সমান মাঝখানে আমি ভাঁজ দিয়ে নিলাম। সমান মাঝখানে ভাঁজ দেওয়ার পরে এখন যেটা করতে হবে, এই ফিতাগুলোকে দেখেন, এই ফিতাগুলোকে 2 ইঞ্চি ফিতাগুলোকে আমি সমান মাঝখানে একটা ভাঁজ দেব। দর্শক, ফিতাটার দেখেন, ফিতাটার সমান মাঝখানে আমি একটা ভাঁজ দিয়ে এবং মাঝখানে যে কাগজের ভাঁজটা দিয়েছি সেটার সাথে ফিতার ভাঁজ দেওয়া মাথাটা মিলিয়ে নেব। নিয়ে দেখেন এক পাশ থেকে আমি লাগা শুরু করব। এইখানে আমি 1/2 ইঞ্চি পরপর 1/2 ইঞ্চি পরপর একটা করে ফিতা লাগিয়ে নেব। ফিতাটাকে ভাঁজ করে করে আমি 1/2 ইঞ্চি পরপর লাগিয়ে নিচ্ছি। দর্শক, এইভাবে 1/2 ইঞ্চি পরপর এক সাইডে ফিতা লাগিয়ে নিলাম। এখন অপর পাশেও ঠিক 1/2 ইঞ্চি পরপর দেখেন দুইটা ফিতা যে আমি লাগিয়েছি তার সমান মাঝখান বরাবর আর একটা করে ফিতা বসিয়ে নিতে হবে। দর্শক, দেখেন আমি দুই পাশেই 1/2 ইঞ্চি পরপর এই ফিতাগুলোকে লাগিয়ে নিলাম। দর্শক, এখন যেটা করতে হবে, আমি এক পাশে দেখেন, এক পাশে আমার যে হাতাটা আমি কাটিং করে নিয়েছিলাম সেই হাতার এক পাশে দেখেন ঠিক এইভাবে হাতাটাকে উপরে রেখে ডিজাইনটাকে নিচের দিকে রাখবো, রেখে আমি সেলাই দিয়ে নেব। দর্শক, যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি, কারণ চমৎকার একটি ডিজাইন এই ভিডিওতে আপনারা শিখতে পাচ্ছেন। দর্শক, এইভাবে সেলাই দিয়ে আমি এটাকে লাগিয়ে নিলাম। ঠিক এইভাবে ঘুরিয়ে নিয়ে হাতের নখ দিয়ে একটা চাপ দিয়ে নেব। দর্শক, এখন হাতার আরেক পাশে দেখেন আমি আরেক পাশে এইখানে আমি 2 ইঞ্চি পরিমাণের চওড়া কাপড় নিয়েছি। নিয়ে কাপড়টাকে নিচের দিকে রেখে উপরের ডিজাইনটা রাখবো, রেখে সেলাই দিয়ে নিচ্ছি। দর্শক, এই সেলাইটি দেওয়ার পর দেখেন আমি মাপ দিয়ে দেখাচ্ছি। এখানে আমি 2 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি। 2 ইঞ্চি চওড়া কাপড় নিয়ে এটা কাপড়টাকে ঠিক এইভাবে হাতের নখ দিয়ে চাপ দিয়ে নেব। এরপরে এইভাবে ভাঁজ করে আমি 1/2 ইঞ্চি চওড়া পরিমাণে হাতার মুখের মধ্যে পট্টি ব্যবহার করব। 1/2 ইঞ্চি চওড়া করে দেখেন এখানে সেলাই দিয়ে নেব। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই পট্টিটি লাগানোর পরে এখন যেটা করব, হাতার মুখে আরও একটা আমার ডিজাইন আছে। এই ডিজাইনটি দেখেন, এই ডিজাইনগুলো আমি আগেই তৈরি করে নিয়েছি। আমি তারপরেও এই ডিজাইনগুলো কিভাবে বানাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, এই ডিজাইনগুলো আমি তৈরি করে নিয়েছি আগেই। এখন আমি এটা কিভাবে তৈরি করেছি সেটা বুঝিয়ে দিচ্ছি।
এখানে আমি 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি কাপড় নিয়েছি। দেখেন 3 ইঞ্চি কাপড়কে আমি ঠিক কোণাকুনি ভাঁজ করলাম, আবারও একটা ভাঁজ দিব। এরপরে দেখেন দুই পাশের এই কাপড়টাকে এভাবে মুড়িয়ে নিয়ে, এই দেখেন এইভাবে মুড়িয়ে নিয়ে এই ডিজাইনটাকে তৈরি করতে হবে। এইভাবে একটা একটা করে ডিজাইন ভাঁজ করে এইভাবে মুড়িয়ে নেবেন, নিয়ে মেশিনে সেলাই দিয়ে নিতে হবে। দেখেন এরপরে গোড়ার দিকটায় সেলাই দিয়ে নেব। দর্শক ঠিক এইভাবে আমি সবগুলো ডিজাইনকে তৈরি করে নিয়েছি। এখন এই ডিজাইনগুলোই আমি হাতার মধ্যে, হাতার যে মোহরিটা আছে সেটার মধ্যে দেখেন একটা একটা করে দেখেন নিচের দিকে বসিয়ে উপর দিয়ে আমি সেলাই দিয়ে দেব। এইভাবে আধা ইঞ্চি পর পর আমি এই ডিজাইনগুলোকে বসিয়ে নেব। দর্শক সবগুলো ডিজাইনকে এভাবে বসিয়ে নেওয়ার পরে দেখেন সম্পূর্ণ আমার হাতাটি তৈরি হয়ে গেল। দর্শক এখন যেটা করতে হবে, এই যে ডিজাইনগুলোর মাঝখানে দেখেন এই ডিজাইনগুলোর মাঝখানে আমি পুঁতি ব্যবহার করব। আমি হাতের সুই সুতো দিয়ে প্রত্যেকটা গ্যাপে গ্যাপে আমি দেখেন এই ছোট্ট পুঁতি, এই পুঁতিগুলোকে আমি বসিয়ে নেব। এই পুঁতিগুলোকে অবশ্যই হাতের সুই সুতো দিয়ে বসিয়ে নিতে হবে। দর্শক সবগুলো পুঁতি লাগানোর পরে আমি দেখিয়ে দিচ্ছি হাতাটা আসলে কত সুন্দর দেখা যাচ্ছে। যে ফিতার যে গ্যাপগুলো আছে দর্শক, যে ফিতার যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সেই গ্যাপের মাঝখানে মাঝখানে এই সুই সুতো দিয়ে আমি এই পুঁতিগুলোকে লাগিয়ে নেব। দর্শক আমি আবারও বলছি, যারাই আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি, এবং এই ভিডিও সম্বন্ধে যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং নতুন কোনো ডিজাইনের জন্য অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি আপনাদের কমেন্ট পড়ে সেই ডিজাইন অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব। দর্শক দেখেন এই পুঁতিগুলো লাগানোর পরে হাতার ডিজাইনটি অত্যন্ত চমৎকার দেখা যাবে। আপনারা এই ডিজাইনটি দিয়ে হাতায় ব্যবহার করতে পারেন, এবং আপনারা যারা প্যান্ট কাটিং সালোয়ার তৈরি করবেন সেই প্যান্ট কাটিং সালোয়ারেও এই ডিজাইনটি ব্যবহার করতে পারেন। দর্শক এরপরে নিচ থেকে এই কাগজটি সরিয়ে নেব। দর্শক এইভাবে কাগজটিকে এইভাবে তুলে ফেলতে হবে। দর্শক দেখেন সম্পূর্ণ ডিজাইনটি তৈরি হয়ে গেছে। দর্শক এখন যে নিচের ডিজাইনটি আমি লাগিয়েছি হাতার মুহুরিতে দেখেন একটু একটু বাড়তি আছে, এই জন্য আমি মাঝখানে এই যে ফিতাটার মাঝখানে আমি মাঝখান বরাবর আরেকটা সেলাই দিয়ে দিব, যাতে নিচের দিকের বাড়তি যে মাথাগুলো আছে ডিজাইনটির সেগুলো দেখা না যায়। এখন উপরের অংশে আরও একটা চাপ সেলাই দিয়ে দেব। দর্শক সম্পূর্ণ হাতাটি তৈরি করা হয়ে গেছে। দর্শক আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ডিজাইন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।